আজকে বন্ধুরা চিয়া সিডস খেয়েছিলাম, তার জন্য চাটা খেতে খেতে প্রায় 9টাই বেজে গেছে। দেখতে থাকো ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমি কিন্তু বেশ দারুণই আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আর আজকেই বোধহয় পূর্ণিমা লাগবে। হ্যাঁ, আজকেই তো পূর্ণিমা লাগবে। রাত্রেবেলা ঠাকুরকে দেবো, পূর্ণিমার পুজোটা দেবো। আর এখন তো শুধু এমনিতে ঘট বসাবো। আজকে কিন্তু পুজোটা খুব ভালো। তো এখন করছি কি করে এটাকে স্নান, অল্প করে স্নান দান করবো, এখন রান্না করবো। তো আজকে তো সকালে খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। চিড়ে ভাজা আর চা খেয়েছিলাম। আর এখানে চিড়ে ভাজা চা খাওয়া হয়েছে। আর দেখুন এই যে ঘড়িটা চার্জে বসিয়েছি। মামা বাইরে করছে, খেলা করছে। আর এদিকে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানে প্লিজ নো স্কিপ করে ব্লগটা দেখুন। একটা ব্লগ কিন্তু আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি, দেখতে থাকুন ব্লগটা। আজকে আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। রান্না বান্না করছি, আর আজকে কেন জানি না একটা আলসি আলসি ভাব লাগছে, ভালো লাগছে না, ইচ্ছাই করছে না রান্না করতে। তো আলু পটলের তরকারি, এই যে, আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাতে পারি না আমি। আলু পটল তরকারি আর পেঁয়াজ রসুন আদা কুড়িয়ে নিয়েছি, করবো। আর মাছ চচ্চড়ি করবো। আর ঝাল দেবো না, মামাকে খাবো। ডাল বানাবো না, ডাল না ডেলি ডেলি খেতেও চায় না, আর বেকার বানিয়ে পরে ফেলতে হয়। আর মাম্মা আমার ওই যদি কাল মেয়ের খেয়েছিলাম, যে ওর নাম রিকি, মেয়েটা বলাটা ঠিক না, ও খেলছে, তারা দেখাই তোমাদের। এই দেখো এদের দুজনের ডান্স, টিভি দেখে দেখে কিভাবে ডান্স করছে। আমার মামামের পাশের বাড়ি আর কি, ওর বোনই হবে, কি সুন্দর করে ডান্স করছে। তো আমার তো আর ওদের ডান্স দেখলে হবে না, আমার তো রান্না বান্না করতেই হবে। তো ওরা মামামের, জানো তো বন্ধুরা, এখানে এসে টাইমটা বেশ কিন্তু কাটছে, ভালোই কাটছে। কারণ ওখানে তো একা একা থাকতো, স্কুল যেত, আর স্কুল না গেলেও একা একাই থাকতো। তো এখন তো ভালোই হয়েছে। তো এই যে আজকে যে রান্নাবান্না করছি, কালকে যে মাছ নিয়ে এসেছিলাম সেই মাছটাই ছিল আর কি, 4 টুকরোর মতো আছে, ওইটা করব। আর মাছের আলু পটলের তরকারি বলেছিলাম, লাস্টে দিয়ে কী করেছি, মাছের মাথা ছিল, সেটাও আর কি এটার সাথে দিয়ে দিয়েছি, কারণ মাছের মাথাটা নষ্ট হবে। আর রান্নাবান্না মানে নিজের একার জন্য তো, মেয়েটা এখন মানে একটু একটু খাওয়াবার চেষ্টা করি, লঙ্কার গুঁড়োটা কম দিয়ে, মানে লঙ্কার ঝালটা কম দিয়ে আর কি ওকে খাওয়াবার চেষ্টা করি। কারণ একা একা খাবো, আর ও যদি একটু নাও শিখে, আর জন্য ডালটা না একটু কম বানানোটা আমি কমিয়েছি, মানে এখন বানাই কম। কারণ ডাল বানালে না আর কিছু খাবেও না ডাল দিয়ে, আর সবসময় দেবে ডাল ভালোও লাগে না। আর একার জন্য একটু ডাল, তাহলে লঙ্কার গুঁড়ো যদি কম দিই তাহলে হয়ে যায়। আর প্লিজ আজকে আমার বয়েসটা একটু কীরকম, কারণ সকাল থেকে দেখছি খুব বেশি একটা সর্দি, গলার ব্যথা, কী যে বলবো, যে ঘামাই না, তার জন্যই হবে। তো দেখো টমেটো দিয়েছি, আর টমেটো তো দিতেই হবে, যেখানে 10 টাকা কিলো টমেটো, সেখানে যদি তরকারিতে যদি একটা করে টমেটো না পড়ে তাহলে হবে নাকি। একটু মজা করলাম। তো এই যে ভালো করে কষিয়ে টষিয়ে নিচ্ছি। আর দোল পূর্ণিমাটা এখানে ফিল হচ্ছে, কারণ দোলের দেখবে একটা থাকে না, দোল পূর্ণিমা, দোলের ব্যাপার, সব দিকে কীর্তন উৎসব, ঘরেও যেমন একটা আলাদা একটা হচ্ছে। শিলংয়ে তো এতটা হতো না, কারণ এখানে আমরা বন্ধই পেতাম না, ওখানে বন্ধই ছিল না। তো কীভাবে তো আজকে যেহেতু পূর্ণিমা ছিল, পূর্ণিমার পুজো দিয়ে দিয়েছি। দোল তো রং তো কালকে দিতে হবে, এখানে ঠাকুরের তো রং খেলা তো ফ্রাইডে পড়েছে, আর যেহেতু থার্সডে, তো ভাবলাম যে না, বিকেলে পূর্ণিমার পুজো দেবো, এখন ঘরটা বসিয়ে দেবো। কারণ আর দেখো ফ্যানের ইয়েটা, কার্টুনটা এখানে রেখে দিয়েছি, কারণ ও তো চলে আসবে সানডে মর্নিংয়ে, তখন ভোরের দিকে আসবে, তখন ও লাগিয়ে করবে। আমার যখন ফ্যানটা যখন ফ্লিপকার্ট থেকে এসেছিলো, ফ্লিপকার্ট থেকে লোক ফোন করে বলেছিল যে লাগাবার জন্য। তো আমি বললাম, আমি প্রথমে ভেবেছিলাম যে বোধহয় মানে আসে না যেমন ফ্রি লাগাবে নাকি। তো পরে ভাবলাম, দেখলাম যে না, টাকা দিতে হবে, একটা ফিটিংস চার্জ দিতে হবে। তো আমিও অমিতকে বললাম, কেন বা ওকে মানা করে দাও, আমাদের তো লোক আছে। তো আমারই ভুল হয়েছে এটা ভাবাটা, সত্যি। কারণ যেহেতু ওরা তো স্বাভাবিক, চার্জের যারা লাগাবে তা ওদেরও তো টাই করতে হবে। আর কি হয়েছে বলো তো, অমিতকে আমাকে ফোন করেছিল, আমি আরও ভেবেছি যে বোধহয় আমাকে বোধহয় এমনিতেই ফোন করেছে, মানে এসছে নাকি, এরকম হয়, কারণ ওখান থেকে অর্ডার দে। তো আমি বলেছি চলে এসছে, ভালো করে না শুনে ফোনটা কেটে দিয়েছি। তারপরে ওকে আবার ও আবার ফোন করেছিল, ও আবার ফোন রিটার্ন করে, কল ব্যাক করে আর কি জিজ্ঞাসা করলো, বললো আসলে এই বাবাটা আমারই ভুল হয়েছে, পয়সা তো নেবেই স্বাভাবিক, কারণ যেহেতু আমাদের ওয়াইফাই, আমাদের যদি একটাও চার্জ লাগে দিই, এটা তো আমার ট্রান্সফার না, তার জন্য। তো দেখবে বেডের নিচে একটু ভালো করে দেখলেই তো তোমরা, ভালো করে মুছে নিয়েছি, কারণ ধুলোবালু পড়ে যায়, তার জন্য। তারপরে পুজোও দিয়ে দিলাম, ঠাকুরকে দিয়ে এখন আমার কাজ কমপ্লিট হলো। গলাটা একদম খালি খালি লাগছে না বন্ধুরা, লাগাবো এসটা ঠিক করে আজকে লাগিয়ে দেবো। গলাটা খালি খালি ভালো লাগে না, থাক আর কিছু না, একদম খালি গলা কোনোদিন থাকিনি, তো ভালো লাগছে না দেখতে। এরকম শুধু একটা মঙ্গলসূত্র লাগিয়ে থাকাটাও কীরকম লাগে না। আর মেইন আমার রুদ্রাক্ষটার জন্য, রুদ্রাক্ষটা কোথায় লাগাবো,
তো ঠাকুরপুর দেওয়া তো কমপ্লিট, দেখে বুঝতেই পারছো। এখন বাজে 2:15 হয়ে গেছে। এখন ভাত খাবো। আর কি কি রান্না করছি না আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। গল্লি দিকে যাচ্ছে, দেখা যাচ্ছে না, বাচ্চা হবে। এই যে মাছ চচ্চড়ি, পটল দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। আর ওই যে কালকে একটু যে ভাজা বানিয়েছিলাম না, সেটা রয়ে গেছিলো, এই যে ভাজাটা খাবো। আর এখানে আমার একটু ভাত আছে, ভাত তো বানিয়েছি আমি। ভাত খেয়ে একটু বসলাম। এতটা মানে ক্লান্ত লাগছে কি বলবো, কারণ বৃহস্পতিবার দেবে বাসন বাসন মাজাও বেশি থাকে। আর আজকে বেডের নিচ থেকে তোমরা দেখতেই পাবে সব বের করে ভালো করে মুছেছি, কারণ যেহেতু রোদও থাকে না, গরম, পুরো গরম বলছি, ধুলো, উল্টোপাল্টা বলছি, ধুলো নোংরা হয়ে যায় বেডের নিচটা। তো মুছলাম। আর এদিকে এখন ভাবলাম একটু শোবো, তো এখনও শরীরে কিছু লাগাইও নি। স্নান করে উঠি, ভাত খাই, মামামের খিদে পেয়ে গেছিলো, এই যে লোশন নিয়ে বসলাম, জল খাবো। আর গরম, এক্সেস গরম কি বলবো, আর রোদের যেরকম তেজ গরমে সেরকম তেজ। তো ভিডিওটা দেখতে থাকা, আশা করি ভালো লাগবে। কি করছি শেয়ার কি না জানি না। দেখো বন্ধুরা, গরমে কন্ডিশন খারাপ, দীক্ষুর কন্ডিশন খারাপ। আসুন কাটি, সুন্দর বসো না, আসুন কাটো, ঠিক এরকম বসতে। আমাদের এখনো ফ্যান লাগানি হয়নি, সানডেতে লাগবে না মামা। পাপা আসলে পরে। ইস, উফ, কীভাবে গরম, কী গরম, কী গরম, কী গরম। আর আমি অনেক বছর পরে এই যেটা খাচ্ছি, বছর পরে বলবো, ফুটো উটো নেই, চলে গেছে, ঘামি এরপর শেষ। চুল দেখো ঝুটি বেঁধেছে এদিকে, একটা অনেক বছর পরে একটা পেয়ারা। পাশের বাড়ির আমার ভাই, আমার মাম্মামের হবে মামা, ও বলছিল মামামকে কি পেয়ারা খাবি, ও বলছিল না খাবো না। তো বলছিল না নিয়েকে দিদিকে নিয়ে দিয়ে দে, মানে আমাকে দিদি ডাকে। যদি বলছিল ও আচ্ছা, তো আমাকে এনে দিল, বললো মাম্মা ও বলেছে, মামাটা বলেছে তোমাকে খাওয়ার জন্য। ঠিক আছে। আমি শোয়া ছিলাম ঘরে, অনেক বছর পর খেয়েছি, বেশ ভালোও কিন্তু লেগেছিলো। আর আমার দেখো টিপটা একবার ওইদিকে যায় একবার ওইদিকে যায়, গরমে শুধু সারাদিন মুখটাকে এ করতে থাকি। তো দেখো পূর্ণিমার পুজো উজো দিয়ে দিয়েছি। আর এই যে এখন ফলগুলো খাবো, মাদেরকে দেবো, এটা মাদের ঘরেও তো পুজো দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখবেন। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধু যারা সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।